প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো দ্য ফিশারম্যান মানে জেলে অ্যান্ড দ্য প্রাইস অফ হিজ ফিশ। প্রাইস মানে মূল্য, অফ হিজ মানে তার, ফিশ মানে মাছের, মানে তার মাছের মূল্য, মানে একজন জেলে এবং তার মাছের মূল্য। ওয়ান্স একবার রিচ নোবেলম্যান, ওয়ান্স মানে একবার, একজন রিচ মানে ধনী, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। নোবেলম্যান, নোবেলম্যান মানে সাধারণত মহৎ ব্যক্তি বা সাধারণত আভিজাত্য শ্রেণীর ব্যক্তি, তাদেরকে নোবেলম্যান বলা হয়। অন দ্য ওকেশন, অন দ্য ওকেশন মানে অনুষ্ঠানে, অফ হিজ বার্থডে, হিজ মানে তার, আর বার্থডে মানে জন্মদিন, মানে তার জন্মদিনের অনুষ্ঠানে সে মহৎ ব্যক্তিটা আর কি। অ্যারেঞ্জড, অ্যারেঞ্জ মানে আয়োজন করা, এটা পাস্ট টেন্সে দিয়েছি, ইডি যোগ আছে। আয়োজন করেছিল একটি গ্র্যান্ড, গ্র্যান্ড মানে খুবই জাঁকজমক বা চমৎকার, এটাকে গ্র্যান্ড বলা হয়। এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম, এই গ্র্যান্ড কথাটা, এটা আর কি খুবই আর কি জাঁকজমক এবং চমৎকার একটা ফিস্ট মানে ভোজ, একটা ভোজের আর কি তিনি আয়োজন করেছিলেন তার জন্মদিনে। বাট কিন্তু অ্যাজ ইল লাক উড হ্যাবিট, অ্যাজ কিন্তু যেমন, অ্যাজ মানে যেমন, ইল লাক, ইল লাক বলতে সাধারণত খারাপ ভাগ্য, ইল মানে খারাপ, লাক মানে ভাগ্য বা দুর্ভাগ্য, উড হ্যাবিট দুর্ভাগ্য যেমন হবে তেমনি। ফিশ মানে মাছ, হ্যাড বিন স্কেয়ার্স, মাছ কী ছিল, হ্যাড বিন স্কেয়ার্স মানে দুষ্প্রাপ্য। স্কেয়ার্স কথাটা মানে হচ্ছে যেটা দুষ্প্রাপ্য, মানে যেটা খুবই কম পাওয়া যায়, মানে দুর্লভ যেটা পাওয়া যায়, যে মাছ আর কি দুষ্প্রাপ্য ছিল। জাস্ট অ্যান আওয়ার বিফোর দ্য ফিস্ট, জাস্ট মানে ঠিক, অ্যান আওয়ার মানে একটি ঘন্টা, এখানে অ্যান দিয়েছে দেখো, এন আর্টিকেল অ্যান, তার একটাই কারণ হচ্ছে এখানে এইচও ইউআর আওয়ার আছে, আমরা কিন্তু হাওয়ার উচ্চারণ করব না, আওয়ার উচ্চারণ, কারণ এখানে এসটা হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড, তাই উচ্চারণ যখন আওয়ার, অর্থাৎ কিছু কিছু কনসোনান্ট আছে যেগুলো উচ্চারণের সময় ভাওয়েলের মতো যখন উচ্চারণ হয় তখন তাদের আগে সাধারণত অ্যান কথাটা বসে। এখানে হাওয়ার বলবো না, আওয়ার, তাহলে উচ্চারণটা আমাদের আ অর্থাৎ ভাওয়েল মতো আসছে, তার জন্য এখানে অ্যান বসেছে। জাস্ট অ্যান আওয়ার ঠিক এক ঘন্টা, বিফোর মানে পূর্বে, দ্য ফিস্ট মানে ভোজের, ভোজের মানে এক ঘন্টা, ঠিক এক ঘন্টা আর কি, ভোজের পূর্বে, তখনও ভোজ হয়নি, তার এক ঘন্টায় আগে আর কি। ফিশারম্যান একজন জেলে, ব্রট, ব্রিং থেকে ব্রট, ব্রট হচ্ছে পাস্ট টেন্স, মানে ব্রট নিয়ে এলো, সাম মানে কিছু, ফাইন মানে চমৎকার বা সুন্দর, ফিশ মানে মাছ, কিছু সুন্দর আর কি মাছ নিয়ে এলো। ফাইন কথাটা এখানে অ্যাডজেক্টিভ, ফিশ হচ্ছে নাউন। হোয়াট ইজ দ্য প্রাইস, হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইয়োর ফিশ, ইয়োর মানে তোমার, ফিশ মানে মাছ, তোমার মাছের, দ্য প্রাইস মানে হচ্ছে মূল্য, তোমার মাছের মূল্য কত বা কী, তোমার মাছের মূল্যটা কী বা কত মূল্য। আক্স মানে জিজ্ঞাসা করলো, দ্য নোবেলম্যান মানে সেই ব্যক্তিটা, নোবেলম্যানটা জিজ্ঞাসা করলো আর কি। আক্সড এখানে পাস্ট টেন্স দেওয়া আছে, আক্স থেকে আক্সড। 100 ল্যাসেস, 100 মানে 100, 100 মানে 100, মানে 100 আর 1 মানে 1, মানে 100 ল্যাসেস, ল্যাসেস মানে কষাঘাত, কষাঘাত বলতে সাধারণত চাবুকের আঘাত আর কি, তাকে কষাঘাত বলা হয়, যে 100 আর কি কষাঘাত। অন মানে ওপরে, মাই মানে আমার, বেয়ার, বেয়ার মানে কি খালি ফাঁকা, ব্যাক, ব্যাক মানে পিঠ, বলছে আমার খালি বা ফাঁকা পিঠের ওপরে। মাই লর্ড মানে মহাশয়, অর্থাৎ মাই লর্ড বলতে উল্লেখ করছে সেই নোবেলম্যানকে, মাই লর্ড বলে তাকে সম্মানীয়ভাবে, তাকে সম্মানের সাথে তাকে মাই লর্ড বলছে। রিপ্লাইড মানে উত্তরে বলল, রিপ্লাই থেকে রিপ্লাইড, REPLIED, রিপ্লাই মানেটা সাধারণত REPLY হয়, ঠিক আছে, ওটা সাধারণত সেমি ভার্বেল ওয়াইটা, কিন্তু এখানে যখনই পাস্ট টেন্স হয়, যেসব ভার্বের শেষে সাধারণত ওয়াই থাকে এবং সেইগুলো আর কি যখনই পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স হয়, যখন পাস্ট টেন্স হয় তখন IED যোগ হয়, আর ওগুলো যখন আর কি SBS যোগ করতে হয় তখন ওয়াইটা উঠে গিয়ে IES হয়ে যায়। তাহলে এখানে রিপ্লাইড, দ্য ফিশারম্যান মানে সেই জেলেটা উত্তরে বলল যে আমার খালি পিঠের ওপরে আমাকে
100 কষাঘাত আমাকে দিন। দিস ফেলো মানে এই ছোকরাটা, অর্থাৎ ব্যক্তিটা, ফেলো মানে ছোকরা বা ব্যক্তি। দিস ফেলো এই ছোকরা বা ব্যক্তিটা ইজ জোকিং মানে ঠাট্টা করছে। ইজ আছে যোগ থেকে জোকিং, আইএনজি যোগ হয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছে, যে এই ব্যক্তিটা ঠাট্টা করছে। থট মানে ভাবলো, কে ভাবলো? দ্য নোবেলম্যান, সে নোবেলম্যানটা ভাবলো যে এই ছোকরাটা বা এই ব্যক্তিটা আমার সঙ্গে ঠাট্টা করছে, কারণ মাছের মূল্য জিজ্ঞাসা করেছে আর সে বলেছে আমাকে 100 আর কি কষাঘাত আমাকে দিন, অর্থাৎ মাছের মূল্য হচ্ছে 100 কষাঘাত। সেই জন্য আর কি নোবেলম্যানটা ভাবছে যে এই লোকটা হয়তো, অর্থাৎ এই জেলেটা আমার সঙ্গে ঠাট্টা তামাশা করছে। হি দেন, তারপর সেই নোবেলম্যানটা দেন মানে তারপর, আস্কড মানে বললো, এখানে জিজ্ঞাসা করলো না, এখানে আস্কড মানে বললো, হিজ সার্ভেন্টস মানে তার চাকর বাকরদেরকে, সার্ভেন্টের সঙ্গে তাকে এখানে এস যোগ হচ্ছে, এটা প্লুরাল ফর্মে দেওয়া আছে অর্থাৎ বহু বচনে। হিজ সার্ভেন্ট তার চাকরদেরকে বলল, টু গিভ মানে দিতে, টু মানে তে, গিভ মানে দেওয়া। টু বসলেই ভার্বের আগে টু বসলেই সে ভার্বটা সাধারণত সিম্পল প্রেজেন্ট ফর্ম হয়, হ্যাঁ, তার জন্য এখানে গিভ হয়েছে। টু গিভ হিম মানে তাকে দিতে, হিম বলতে উল্লেখ করেছে সে জেলেটাকে, কী দিয়ে দেবে না 100 মানে 100 লাইট, এখানে তো লাইট কথাটা দিয়েছে মানে খুবই আর কি আলতো করে বা হালকা। ট্যাপস, ট্যাপস মানে আঘাত, হ্যাঁ, তো মৃদু আঘাতকে অ্যাকচুয়ালি মৃদু আঘাতকে ট্যাপস বলা হয়, তার মানে 100 বলেছে বলে এখানে ট্যাপের সঙ্গে যখন এখানে এস যোগ হয়েছে, এখানে প্লুরাল ফর্ম হয়েছে, তা বলছে আলতো করে যেন 100 তাকে আর কি আঘাত করা হয়, অন হিজ ব্যাক তার পিঠের উপরে। দ্য ফিশারম্যান তখন সেই জেলেটা, বিজ্ঞান মানে শুরু করলো, বিগিন থেকে বিজ্ঞান, বিগিন প্রেজেন্ট ফর্ম হচ্ছে বিইজিআইএন, এর পাস্ট টেন্স হচ্ছে বিইজিএএন, বিজ্ঞান। দ্য ফিশারম্যান বিজ্ঞান সেই জেলেটা শুরু করলো, টু রিসিভ, রিসিভ মানে পেতে বা গ্রহণ করতে, টু রিসিভ, এখানে দেখো এখানেও দিয়েছে, দেখো টু বসানো হয়েছে আর রিসিভটা হচ্ছে ভার্ব আর কি, তা সিম্পল প্রেজেন্ট ফর্ম হয়েছে, এর কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ এটা ইনফিনিটিভ বলা হয়, যে ভার্বের আগে টু বসলে সে ভার্বটা হয় ইনফিনিটিভ, অর্থাৎ সে ভার্বের সঙ্গে কিছু যোগ হয় না। তাহলে টু রিসিভ মানে গ্রহণ করতে বা পেতে, দ্য ট্যাপস মানে সেই মৃদু আঘাত, কোয়াইটলি, কোয়াইটলি মানে কি খুবই আর কি শান্তভাবে, শান্তভাবে আর কি সে আঘাত সে নিতে শুরু করলো, অর্থাৎ তাকে তার পিঠে আঘাত করতে লাগলো আলতো আলতো করে, মানে একদম যাতে না লাগে, তাকে বলছে আর কি লাইট ট্যাপস বলা হচ্ছে। সেভাবে তাকে 50 ঘা আর কি তাকে 100 ঘা তাকে দিতে লাগলো। বাট কিন্তু, অ্যাট দ্য 50th মানে 50তম স্ট্রোক মানে আঘাত, যখন আর কি 50তম আঘাত যখন শেষ হলো, তাই বলছে অ্যাট দ্য 50th, এখানে একটা দিয়েছে, বাট অ্যাট দ্য 50th স্ট্রোক 50তম আঘাতে, হি সাউটেড সে চিৎকার করে উঠল, সাউট থেকে সাউটেড পাস্ট টেন্স হয়েছে, সাউটেড আউট চিৎকার করে উঠল, স্টপ থামুন, স্যার, স্যার মানে মহাশয়, থামুন মহাশয়, স্টপ থামুন, আই হ্যাভ এ পার্টনার, বলছে আই হ্যাভ মানে এখানে আমার আছে, আই মানে আমি, হ্যাভ মানে আছে মানে আমি আছি নয়, আই হ্যাভ হলে আমার মানে র কথা যোগ হয় আর কি, আই হ্যাভ আমার আছে, এ মানে একজন, পার্টনার মানে সঙ্গী, আমার একজন সঙ্গী আছে, এ পার্টনার আমরা একজন সঙ্গী। আই হ্যাভ প্রমিসড হিম আমি তাকে প্রমিস করেছি, তাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি, এখানে হ্যাভ আছে আর প্রমিসড ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী হয় মানে সাবজেক্ট বা কর্তার পরে, আইটা হচ্ছে সাবজেক্ট বা কর্তার পরে হ্যাভ বা হ্যাজ বসে, তার আর কি সংখ্যা অনুযায়ী, যে এর সংখ্যায় কী আছে সেই হিসেবে, আর ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপাল যোগ হয়, আর আয়ের পরে হ্যাভ বসে, আর প্রমিস ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপাল যোগ হয়েছে, তাহলে আই হ্যাভ প্রমিসড হিম আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি, হাফ মানে অর্ধেক, দ্য প্রাইস মানে মূল্য, অফ মাই ফিশ আমার মাছের মূল্যের অর্ধেকটা তাকে আমি কথা দেবো, মাছের মূল্য অর্ধেকটা তাকে দেবো, সেটা আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি, এই কথাটা সে সেই মহৎ ব্যক্তিকে নোবেলম্যানকে বলল। সো তাই হি মাস্ট গেট তাহলে সে অবশ্যই পাবে, মানে তাকে অবশ্যই পেতে হবে বা সে পাবে, মাস্ট মানে অবশ্যই পাওয়া, অবশ্যই যেটা হয় মানে বাধ্যবাধকতা, যেটা যে মাস্ট মানে অবশ্যই, গেট মানে পাবে, দ্য আদার মানে বাকি, আদার মানে অন্য, এখানে বাকি হবে, 50 ল্যাসেস মানে যে 50টা কষাঘাত, ল্যাসেস মানে কষাঘাত, এখানে ল্যাস থেকে ল্যাসেস এখানে ইএস যোগ হয়েছে, এটা প্লুরাল ফর্ম, যে 50টার কি কষাঘাত, বাকি 50টা কষাঘাত সে অবশ্যই পাবে, মানে সে মূল্য হিসাবে, কারণ মাছের মূল্য
100 আর কি কষা ঘা, তাহলে আমি 50টা পেয়েছি, 50 ঘা। এবার তাহলে আমার পার্টনার যে সঙ্গী সেও 50 ঘা পাবে। দিয়ে তখন সেই নোবেলম্যান তখন বলছে, দেখো এবার যে হু ইজ হি, সে কে। হু মানে কে, ইজ মানে হয়, হি মানে সে, তাহলে সে কে। আক্স মানে জিজ্ঞাসা করলো দ্য নোবেলম্যান, সেই আর কি নোবেলম্যানটা মানে মহৎ ব্যক্তিটা আর কি জিজ্ঞাসা করলো, বা আভিজাত্য সেই ব্যক্তিটা জিজ্ঞাসা করলো সে কে। ইট ইজ ইয়োর পটার, সে হলো আপনারই দারোয়ান, বলে দিল আর কি, সেই জেলেটা বলে দিল। স্যার, স্যার বলে মানে সম্বোধন করছে মহাশয় বলে, বলছে মহাশয় সে হলো আপনার দারোয়ান। সেট বলল দ্য ফিশারম্যান, সেই জেলেটা। হি রিফিউজড, সে আর কি অস্বীকার করেছিল। টু লেট মি ইন, টু লেট ইন মানে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়াকে বলা হয় টু লেট ইন। তাহলে টু লেট মি ইন মানে আমাকে ভেতরে প্রবেশ করতে দিতে, আনলেস যদি না, আই এগ্রিড মানে আমি রাজি না হতাম, এগ্রি থেকে এগ্রিড, আমি যদি রাজি না হতাম, টু গিভ মানে দিতে, হাফ অর্ধেক, দ্য প্রাইস মানে মূল্য, অফ মাই ফিশ আমার মাছের, বলছে আমার মাছের মূল্যের অর্ধেকটা তাকে দিতে আমি রাজি যদি না হতাম, তাহলে আমাকে সে যদি না হতাম তাহলে আমাকে সে আর কি ঢুকতে দিতে আমাকে সে অস্বীকার করছিল, এই কথাটা বলল। রিফিউজ করা মানে অস্বীকার করা। দ্য পটার ওয়াজ ব্রট ইন, তারপর সে দারোয়ানকে ওয়াজ ব্রট ইন মানে নিয়ে আসা হলো। এটা দেখো এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, ব্রিং থেকে ব্রট হয় পাস্ট পার্টিসিপেল ফর্ম। দ্য পটার ওয়াজ ব্রট ইন মানে দারোয়ানটাকে নিয়ে আসা হলো, দারোয়ানটা নিয়ে এলো নয়, ওকে নিয়ে আসা হলো। হি ওয়াজ গিভেন এবং তাকে দেওয়া হলো, এটাও তাকে প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। হি ওয়াজ গিভেন তাকে দেওয়া হলো 50 মানে 50টা, হার্ড মানে শক্ত, ল্যাসেস মানে ঘা, 50টা শক্ত ঘা দেওয়া হলো। অ্যান্ড এবং ড্রাইভেন আউট এবং তাকে তাড়িয়ে দেওয়া হলো, ড্রাইভ থেকে ড্রাইভেন আউট, ড্রাইভ থেকে ড্রাইভেন অ্যাওয়ে মানে তাকে তাড়িয়ে দেওয়া হলো, ফর গুড মানে মঙ্গলের জন্য বা ভালোর জন্য, মানে ভালোর জন্য তাকে আর কি সেই নোবেলম্যানের বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। দ্য নোবেলম্যান সেই মহৎ লোকটা ওয়াজ ভেরি প্লিজ সে খুবই সন্তুষ্ট হলো। উইথ দ্য ফিশারম্যান সে আর কি জেলেকে নিয়ে তিনি খুবই খুশি হলেন। অ্যান্ড এবং রিওয়ার্ডেড মানে পুরস্কৃত করলো, হিম তাকে মানে সেই জেলেকে, হ্যান্ডসামলি মানে কি যথেষ্ট, মানে যথেষ্ট তাকে পুরস্কৃত করলো।